নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব কাচের মন্দির, যেই মন্দিরটি কোনো সিমেন্ট বালি ছাড়াই দাঁড়িয়ে রয়েছে বহু বছর। মন্দিরটিতে প্রথমেই যাব কিভাবে জেনে নিতে হবে। আমি এখন আছি দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশন থেকে ঠিক এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরেই নেমে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এর ওই পারে যাব আমরা। ওখান থেকেই আমরা টোটো ধরে নেব। দেখতে পাবেন রাস্তা পেরিয়ে ঠিক ফ্লাইওভারের নিচেই আছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে সোজা হেঁটে যাব। এখান থেকে যে কোনো টোটো ধরে বলতে হবে শ্রীরামকৃষ্ণের আশ্রমে যাবেন। মাথা পিছু ভাড়া পড়বে 15 টাকা। এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, এটা আলমবাজার মোড়। বাসেও যদি আসেন তাহলে ঠিক এই জায়গাটিতে নেমে যাবেন। দেখতে দেখতে চলে এসেছি আশ্রমের একদম সামনে। এই যে রাস্তাটি দেখছেন, এটি ধরেই আমরা এখন সোজা হেঁটে যাব। যেহেতু মন্দিরটি কাছের, তাই দেখতে সুন্দর লাগে ঠিক সন্ধেবেলায়। তাই আমি চলে এসেছি সন্ধেবেলার কিছু আগের মুহূর্তে। এই মন্দিরের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে। এরপরে আমরা সোজা ঢুকে আগে দেখে নেব পুরো আশ্রম চত্বরটি। আশ্রমের ভেতরে রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়। ভেতরে দেখতে পাবেন আশ্রমের বাচ্চারা খেলাধুলো করছে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো রয়েছে। আর কাচের মন্দির যেতে গেলে কোন রাস্তাটি দিয়ে যাবেন সেটাও কিন্তু এখানে দেখানো রয়েছে। তাই আপনারা যখন আসবেন আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না কাচের মন্দিরে যেতে। আর এটা হলো আশ্রমের অফিস ঘর। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা ধরেই আমরা হেঁটে এসেছি। সামনেই রয়েছে কাচের মন্দির। সত্যানন্দ শতবর্ষ ভবনের ঠিক পাশেই রয়েছে কাচের মন্দিরটি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরটি একদম গঙ্গার পাড়ে অবস্থিত, তাই মন্দিরটিকে দেখতে আরো সুন্দর লাগছে। এখানের পরিবেশটা একদম শান্ত ও নিরিবিলি, তাই আরো ভালো লাগবে যখন আপনারা এই মন্দিরটিতে আসবেন। মন্দিরের ভেতরে দেখতে পাবেন কৃষ্ণকালী ত্রিনয়নী কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী কন্যারূপ। মায়ের সম্মুখে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর সত্যানন্দদেব। প্রতিষ্ঠাতা দিন ছিল 1967 সালের 13ই মার্চ, শুক্লা ফাল্গুনী দ্বিতীয়া, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথিতে। এই মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য এখানে লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আশ্রম, আশ্রমের ঠিক পাশেই রয়েছে কাচের মন্দির। এই মন্দিরটি কিন্তু মণি মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের ঠিক পাশেই দেখতে পাবেন গঙ্গা। যেহেতু আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, তাই গঙ্গার পাড়ের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাচের মন্দিরের একদম পাশেই রয়েছে বসার ব্যবস্থা, যেখানে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন। কাচের মন্দিরের ঠিক পেছনেই রয়েছে আরও কয়েকটি মন্দির। চলুন আমি আপনাদেরকে ওই মন্দিরগুলো একবার ঘুরে দেখাই।
এখানে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দর একটি ছবি রয়েছে এবং সেখানে ফুল দেওয়া রয়েছে এবং ছবিটি কিন্তু কাচের ঘরের ভেতরে রয়েছে। আবারও একবার পুরো মন্দিরটা দেখালাম আপনাদের এবং মন্দিরে যে লাইট দেওয়া হয়েছে সেগুলো রিফ্লেক্ট করে এভাবে দেখতে পাবেন মেঝেতে পড়েছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। বরাহনগরের মধ্যে সবথেকে পুরনো এই আশ্রমটি। আশ্রমটি আরও সুন্দর কারণ আশ্রমটি রয়েছে একদম গঙ্গার পাড়ে। বিশেষ করে সন্ধেবেলার গঙ্গা দেখতে আরও বেশি ভালো লাগে। এটি আশ্রমের ভেতরের অংশ। এখানে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দর ছবি রয়েছে, শ্রী রামকৃষ্ণদেব, মাতা সারদা দেবী এবং শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের ছবিও আপনারা কিন্তু দেখতে পাবেন। এই মন্দিরটি সব থেকে সুন্দর লাগে সন্ধেবেলায় দেখতে, তাই আমি আপনাদের আরও একবার পুরো মন্দিরটা দেখালাম। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন। মন্দিরটি অনেক পুরনো। এই আশ্রমের ভেতরে আরও অনেকগুলো মন্দির রয়েছে, চলুন সেই মন্দিরগুলোই আমি আপনাদের দেখাই। এখানে দেখতে পাবেন মহাদেবের অস্ত্র রয়েছে এবং ঠিক অস্ত্রের দুই দিকেই রয়েছে আটচালা বিশিষ্ট শিব মন্দির। দুটি শিব মন্দিরের নাম রয়েছে। এই মন্দিরটির নাম রুদ্রেশ্বর মন্দির। এখানে দেখতে পাবেন মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আর এই বাবার নাম বিশ্বেশ্বর। এখানে দেখতে পাবেন বাবা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরটি মণি মন্দির, গ্লাস মন্দির, কাচের মন্দির নামেও বিখ্যাত। আপনাদের এই মন্দিরটি সম্পর্কে জেনে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।